যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আরবের প্রতিটি প্রান্ত আজ উৎসবের আমেজে মুখরিত। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবে পালিত হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। পরিবারের সান্নিধ্যে না থাকলেও মরুভূমির তপ্ত বালুরাশিতে খুশির জোয়ারে ভাসছেন প্রবাসী বাংলাদেশিরাও। শুভ্র তোব আর পাঞ্জাবিতে মোড়ানো লাখো মুসল্লির স্রোত, পবিত্র কাবা শরীফ আর মসজিদে নববীর আঙিনা ছাপিয়ে রাজপথ পর্যন্ত বিস্তৃত ছিল ঈদের কাতার। এছাড়াও সৌদি আরবের বিভিন্ন শহর, নগর আর মহল্লায় অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আর বিশ্বশান্তির প্রার্থনায় মিলিত হন ধর্মপ্রাণ মুসলিমরা। সৌদি আরবের স্থানীয় নাগরিকদের পাশাপাশি এই জামাতগুলোতে ছিল প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি। অনেক দুর্যোগময় অবস্থাতে আমরা আলহামদুলিল্লাহ জেদ্দার মধ্যে আমরা ঈদ উদযাপন করলাম। আমরা সবাই নামাজ শেষে আলহামদুলিল্লাহ সবাই মিলে ঈদের কোলাকুলি করলাম। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আমাদের এই সুন্দর পরিবেশের জন্য। নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলিতে উৎসবের রং ছড়িয়ে পড়ে প্রবাসীদের ঘরে ঘরে। বিশেষ করে বাংলাদেশি পরিবারগুলোতে দেখা গেছে বাঁধভাঙা আনন্দ, নতুন পোশাকের ঝিলিক আর বাচ্চাদের আকর্ষণ। বিভিন্ন গেম আর রাইডে চড়া যেন বিদেশের মাটিতে ফুটে উঠেছে এক টুকরো বাংলাদেশ। ঈদে ফার্স্টে আমি খালি চকলেট পাই, ললিপপ পাই, সালাম পাই। সেমাই, পায়েস আর দেশি খাবারের ঘ্রাণে মুখর হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের ডাইনিং টেবিল। দেশে থাকা পরিবারের অন্য সদস্যদের কথা মনে করে অনেকে আবেগপ্রবণ হন। প্রবাসে থেকে দেশের মানুষগুলোকে মিস করি, মাকে মিস করি, ভাই ব্রাদার আত্মীয়স্বজন সবাইকে মিস করতেছি। আমরা যদিও প্রবাসে থাকি, দেশের মানুষকে সর্বক্ষণই মিস করি। দোয়া করি, আশা করি আল্লাহ পাক সকলকে নেক হায়াত দান করুক, সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তবে পর্দার আড়ালে এক ভিন্ন গল্প আছে একা থাকা প্রবাসীদের। মা বাবা, স্ত্রী, সন্তান ছাড়া ঈদ মানে এক বুক হাহাকার। তবুও থেমে নেই তারা। বিষণ্ণতাকে আড়াল করে সহকর্মীদের সাথেই ভাগ করে নিচ্ছেন ঈদের আনন্দ। স্মার্টফোনের স্ক্রিনে প্রিয়জনের মুখ দেখে চোখের কোণে জমা জল মুছেই তারা বলছেন ভালো আছি। কারণ তাদের পাঠানো রেমিটেন্সেই দেশে থাকা প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটে। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।